গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি একটা নতুন লং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি ঘুরে দেখাবো খুলনার গিলেতলা একটা পার্ক আছে, সেই পার্কটা। টিকিট কাউন্টারে প্রবেশদ্বার হচ্ছে এক একজনের জন্য 50 টাকা। তো আমাদের 4 জনের খরচ হলো 200 টাকা। এখন ভেতরে প্রবেশ করলাম, এখানে দেখছি অনেক রকমের দোকানপাট আছে। যদিও আমি এখানে আগে অনেকবার এসেছি, তারপরও আমার কাছে নতুন কিছুই না। তো আমার কাছে যেটা মনে হলো, আমি আগে যখন এসেছিলাম তখন এখানে আরও অনেক অনেক জিনিসপত্র ছিল, যেগুলো এখন অনেক কমে গিয়েছে। একটু ঢং করে হেঁটে ভিডিও করে নিলাম। দেখো বানরটা কি করছে। বানরের কাজই হচ্ছে এরকম ঝোলা, তো সে ঝুলেই বেড়াচ্ছে। এখানে বানর, হরিণ, ভোঁদড়, এটা হচ্ছে সজারু, তারপর অনেক অনেক পশু পাখি আছে। যদিও আগের থেকে অনেক কম আছে। আগে অনেক পশু ছিল, একটা বাক্সও খালি ছিল না, কিন্তু এখন দেখলাম অনেকগুলো বাক্সই খালি আছে। এখানে খরগোশ ঘাস খাচ্ছিল। আর দেখো এত সুন্দর বাগান বিলাস ফুল হয়েছে গাইস, দেখেই মনটা ভরে যাচ্ছিল। দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল। তো এদিকে উট পাখি আছে, এখানে আছে ভাল্লুক, তারপর আরও অনেক অনেক পশু পাখি আছে। এটা হচ্ছে গুইসাপ, যেটা আমাদের বনে বাগানে ঘুরে বেড়ায় এমনিতেই। আর এখানে ময়ূরটাকে কত বললাম পেখমটা মেলে দিতে, সে মেললো না। এখন এখানে আসলাম হরিণ দেখতে। আগে কিন্তু এখানে অনেক হরিণ ছিল। এটা হচ্ছে অজগর সাপ। এখানে আরও অনেক রকমের পাখি আছে। এখানে আরও কিছু হরিণ আছে, কিন্তু আমি যখন গিয়েছিলাম আগের বার তখন এখানে অনেক হরিণ ছিল। এখানে 3 রকমের ডিম আছে, ইমু পাখির ডিম, উট পাখির ডিম আর মদন টাকের ডিম। এবার চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে, আমাদের জাতীয় পশু। তারপর সেখান থেকে এলাম আবার হরিণের কাছে। এখানে আছে আবার 2টা কুমির, তারা ঘুমাচ্ছিল গরমে, কি আর করবে বলো। তো গাইস, এই গাছটা তোমরা একটু দেখো, এই গাছটাতে এত পরিমাণ কাঁঠাল হয়েছে, পুরো অবাক হয়ে গিয়েছিলাম। একদম গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠাল। তারপর এখানে দোকানপাট থেকে কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। বাই।